জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র নেতারা। সেখানে তাদের শামিল হওয়া নিয়ে প্রশ্ন তোলে ছাত্রদল। জানিয়ে পাল্টা একটি ফেসবুক স্ট্যাটাসে ছাত্রদলের বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে অংশগ্রহণ নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন হাসনাত আব্দুল্লাহ। কেন এমন কাদা ছোড়াছুড়ি? বিস্তারিত শাহরিয়ার হোসেনের রিপোর্টে। স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায়ে সম্মিলিত ভূমিকা রাখে ছাত্র জনতার প্রয়াস, আর তা ফ্রন্টলাইন থেকেই নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের জাতীয় ঐকমত্য কমিশনের অংশগ্রহণ নিয়ে ছাত্রদলের ক্রিটিসিজমের জবাবে হাসনাত ফেসবুকে লেখেন, সংলাপে আমাদের অংশগ্রহণ নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তারা কেন এই ব্যানারে আন্দোলনে সামিল হয়েছিলেন। হাসনাত আরও প্রশ্ন তোলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়ে আসার সময় এমন সিদ্ধান্ত হয়, তখন তো কারো আপত্তি শোনা যায়নি, এখন হঠাৎ এ নিয়ে প্রশ্ন সামনে আনা হলো কেন? যদিও এর আগে সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির প্রশ্ন রাখেন, কোন প্রোটোকলে হাসনাত আব্দুল্লাহ উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নেয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এর জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থান ছিল বঞ্চিত, নিপীড়িত ও শোষিত ছাত্র জনতার এক গৌরবময় বিপ্লব, যা ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের ভিত নির্মাণ করে। সে সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে লক্ষ লক্ষ ছাত্র জনতা রাস্তায় নেমে আসে। দুঃশাসনের শৃঙ্খল ভেঙে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নেয় তারা। দেশের সব ছাত্র সংগঠনই এই আন্দোলনের ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছিল, যা ছিল আমাদের স্বৈরাচার পতনের আন্দোলনে অভূতপূর্ব এক সংহতির নজির। হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা আজ মনিটরিংজনিত কৃত্রিম বিতর্ক সৃষ্টি করেছে তারাই আন্দোলনের মূল ভিত্তিকে দুর্বল করার ষড়যন্ত্রে লিপ্ত। তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল এই গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের নেতৃত্ব মেনেই বাংলাদেশের সকল রাজনৈতিক দল ও সংগঠন এই আন্দোলনে অংশ নিয়েছিল। হাসনাত স্ট্যাটাসের মাধ্যমে আরও জানান দেন, হাজারো ভাইয়ের রক্তের দায় আমাদের উপরও আছে, যা সুন্দর বাংলাদেশ গড়ার মাধ্যমে সেই রক্তের দায় আমরা শোধ করব। কোনো মিথ্যাচার বা দোষারোপের রাজনীতি করে খুনি হাসিনা যেমন আমাদের থামাতে পারেনি, ভবিষ্যতেও কেউ দমাতে পারবে না। শাহরিয়ার হোসেন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।